আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হাসান, সাসকাচুয়ান কানাডা থেকে। তো এই বিদেশে মানে কি পুরোপুরি সব বিদেশ না, বলা যায় কানাডা থাকার, স্পেশালি সাসকাটুনে থাকার একটা অনেক বড় ড্রব্যাক হচ্ছে যে এখানে স্ট্রিট ফুড নাই, যেটা আমরা অনেক মিস করি। স্ট্রিট ফুড মানে হচ্ছে গিয়ে আপনার ফুচকা, চটপটি, তারপর ঝালমুড়ি, যা যা হয় আর কি। তো সেগুলো নাই, এটা আমরা ভীষণ মিস করি। এগুলো টরন্টোতেও নাই। টরন্টোতে যদি মেলা টেলা হয় বা সাসকাটুনে যদি মেলা টেলা হয় সেখানে একটু পাওয়া যায়, বাট আদারওয়াইজ এমনি সবসময় রাস্তাঘাটে যে পাওয়া যাবে ব্যাপারটা সেরকম না। আর টরন্টোতে একটা স্ট্রিট ফুড পাওয়া যায় যেটা কিছু কিছু জায়গায়, সেটা হচ্ছে আপনার এক ধরনের হটডগ, জাস্ট একটা রুটির মধ্যে তার একটা সসেস ঢুকায় দেয়। এটাই আর কি অখাদ্য জিনিস, খুবই সস্তা কিন্তু অখাদ্য জিনিস, খাওয়ার মতো না, এটা বলা ঠিক না। সবকে যদিও এটা খাবার, কিন্তু আসলে আমরা যারা বাংলাদেশি, আমাদের যারা বাংলাদেশি টেস্ট বাড, তো আমাদের জন্য এটা একেবারেই মজার কোনো খাবার না। তো এই সাসকাটুনে কিছুদিন যাবৎ, কয়েকটা উইক যাবৎ ওনারা একটা বলা যায় যে একটা ইভেন্ট অর্গানাইজ করতেছে। তো এই ইভেন্টটার ব্যাপারটা হচ্ছে এই যে আশেপাশের যারা আপুরা আছেন বা ভাবিরা আছেন যারা কি ক্যাটারিং করেন, তো তারা এখানে স্ট্রিট ফুড জাতীয় খাবার বানায় নিয়ে আসেন। তো এইটা হয় হচ্ছে গিয়ে আপনার দেশি সুপার স্টোরের উপরে দেখাই, এটা 8 স্ট্রিটের পাশে দেশি সুপার মার্কেট, তো সেখানে এটা হয়। এখন ভিতরে যাই, দেখি যে ওনাদের কি আছে। আজকে আমি প্রথম আসছি। এটা আপনার শনিবার মোটামুটি 5টা থেকে শুরু হয়, যতটুকু জানি খালি শনিবার করে, আর 5টা থেকে হয়তো বা 9টা পর্যন্ত চলে, বা যতক্ষণ ওনাদের খাবার থাকে ততক্ষণ পর্যন্ত চলে। তো যাই দেখি যে ভিতরে কি অবস্থা। অনেক দিন এই টাইপের কি বলা যায় মানে চাটুম চুটুম মজার খাবার খাই না। এটা আরও বেশ দিন হলে ভালো হইতো, বা এমন যদি একটা জায়গা থাকতো যেখানে প্রতিদিনই বসবে তাহলে খুব ভালো হইতো। যাই হোক, কিন্তু তারপরেও শনিবার করে হইলেও শুরু হয়েছে, সেটা একটা খুব মানে বলা যায় যে কমেন্ডেবল। তো আমি এখন ভিতরে ঢুকবো, এরপর দেখি। আচ্ছা, আমি এখন ভিতরে যাচ্ছি। এটা দেশির দোতলায় দোকান। হ্যাঁ ভাই, কি অবস্থা? আপনি কিন্তু ভিডিওতে আছেন, আপনারা দুজন। ভাই কি খবর? এই 2 বছরের সাথে দেখা হয়ে গেল, আমার খুব প্রিয়। আপনাকে মিস করি ভাই। আমাকে যে আমার বাসার পাশে ফার্স্ট চয়েস দোকানটা আমার বাসার পাশে, বুঝছেন, এই জন্য আসা হয় না। না আসতে তো পারি, কিন্তু দেখা যায় যে ধরেন একটা ছোটখাটো জিনিস পার হয়ে গেল। হ্যাঁ না, অবশ্যই ভাই, অবশ্যই ডেফিনেটলি। আপনারা কিন্তু ভিডিওতে আছেন, বুঝছেন। আমার 2 ভাই। আপনার ব্লগের অবস্থা কি? এনাদের আমি খুব রেগুলারলি ভিডিও আসলে বানাই না, কমই বানাই, বুঝছেন, আগের মতো অত বানাই না। আর আপনি একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শুনলাম, একটা পরীক্ষা দিয়েছিলেন। আরসিআইসি, ওটা তো লাইসেন্স আগেই পাইছি। আর কত জীবনে পরীক্ষা দিব, বুঝছেন, পাগলের মতো অবস্থা আর কি পরীক্ষা দিতে। আপনাদের এই আইডিয়াটা এটা অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ, বুঝছেন। হ্যাঁ, এখানে একটু খাবার টাবার খাওয়া, আচ্ছা ব্যাপার, বুঝছেন, অবশ্যই। তো এটার উপর তো একটা ভিডিও বানাইতেই হয়, বুঝছেন, এই আর কি। ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ, এখন দোতলায় উঠি। এখানে আরো অনেক জিনিস পাওয়া যায়। যাই হোক, এটা এই যে আপুরা আছে, খুব ছোট্ট জায়গা দেখতেছি, তারপরেও আচ্ছা। বাহ, কি অবস্থা আপু, কেমন আছেন? আমাদের সালমা আপুকে পায়ে গেছি, আর লাবণী আপু। আরে সরি আপু, মানে আমি খালি সালমা, সেলিনা এই নামগুলো মাথায় দিতে কেন জানি। যাই হোক, এই যে দেখি যে এই জন্যই তো দেখা হয়, সরাসরি কথা হয়, নাম জিজ্ঞাসা মানে নামের প্রয়োজন পড়ে না। এই তো। আচ্ছা, এখানে আপুরা কি দিচ্ছেন? এটা হচ্ছে ভেলপুরি, এটা চিতই পিঠা, মারাত্মক অবস্থায়, এটা পাটিসাপটা, এটা হচ্ছে রসগোল্লা, মালাই চমচম, আরও কি, এটা কি জিনিস? আচ্ছা, রেড ভেলভেট কেক, এটা হচ্ছে আপুর কেক। এখানে বলে রাখি যে এই আমাদের সালমা আপু, ওনার কেক হচ্ছে, আমি আমার জীবনে খাওয়া যত কেক খাইছি, আমি যে লিস্ট করি বেস্ট 1 থেকে 10, ওনারটা 1ই যাবে। হ্যাঁ, আপনার থেকে আসলে ভালো কেক নাই আপু, যেটা সত্যি কথা, আমি পাম পারতেছি না। আচ্ছা, এখানে হচ্ছে ছোলা, আর এটা হচ্ছে
এটা আপু এটা এটা হচ্ছে যে কি ছানার পায়েস। ছানার, আচ্ছা ছানার পায়েস। আর পুডিং প্রায় শেষ। অসুবিধা নাই, পুডিং সমস্যা নাই, পুডিং এমনিও পুডিংটা কমন, এগুলো হচ্ছে আনকমন। আচ্ছা আমি আর একটু দুই একজনের সাথে কথা বলতে তারপর আসতেছি। আচ্ছা কি অবস্থা আপু, একটু কথা বলি। আমি এই ভিডিও টিডিও বানাই আর কি, বুঝছেন, ইউটিউবের জন্য। বাহ ওয়াও, রুটি দারুণ। আমার পিকচারটা এটার সাথে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ওয়াও, গরুর মাংস, আচ্ছা, সাথে সালাদ। সাথে সালাদ, এটা হচ্ছে সিঙ্গারা, একেবারে পুরা মানে এখানে হচ্ছে চাপড়ি উইথ ভর্তা, খুবই মজার জিনিস। তারপরে শাসলি। ওয়াও, সাসলিক, আর হচ্ছে গিয়ে রোলস। আচ্ছা মানে যা যা আমাদের পছন্দ সেগুলাই, যে যেই খাবারগুলো খাইতে পছন্দ করি এবং যেগুলো সহজে পাওয়া যায় না এই কানাডাতে, একেবারে সেগুলোই নিয়ে ওরা নিয়ে আসছে। এটা দারুণ ব্যাপার, অনেক মানুষ আসতেছে দেখ। এমনি খুবই ছোট জায়গার মধ্যে হয়তো বা কত 3টা বা 4টার মতো, সব তো বলবো না, বলবো যে টেবিল, তারপর খারাপ না, যা পাওয়া যায় তাই আর কি। আবার ওখানে ক্যারাম খেলারও ব্যবস্থা রাখছেন তারা, মাঝে মাঝে মানে দাবা রাখে, মাঝে মাঝে ক্যারাম রাখে। তো উদ্দেশ্যটা হচ্ছে এই যে শনিবার করে একটা আড্ডার জায়গা বানানো, যেখানে আর মানুষজন আসবে, খেলাধুলা করবে, সাথে খাবে, এদিকে প্রচুর কিছু খাবে। আচ্ছা এখানে আরেক আপু আছে, ওনাকে একটু দেখি। বাহ। আচ্ছা এই আপুর এখানে আছে হচ্ছে ফুচকা। এটা আপু কি জিনিস? এটা হচ্ছে ম্যাঙ্গো ডিজাইন। আচ্ছা 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 আচ্ছা, ডেজার্ট, আচ্ছা খুবই ভালো। এখানে ওরা ইয়ে খেলতেছে, ছোট পরিসরের মধ্যে, তাও তো একটা হয়েছে। এটা আমাদের ছোট্ট শহরে এটা অনেক, আরো বড় করে করা দরকার। আমার মনে হয় আরো বড় করে করলে আরো প্রচুর মানুষ আসতো। আচ্ছা অবস্থা। এখন আমি একটু সালমা আপুর সাথে কথা বলে আসি। আপু অনেক ভালো লাগতেছে আপনাদের আইটেমগুলো। এখন এখানে আচ্ছা আচ্ছা কোনটা কোনটা নিব এটা চিন্তা করতেছি আমি। আর আপু আপনাদের এখানে বিক্রি টিক্রি কেমন, মানে মোটামুটি শেষ হয়ে যায়? হ্যাঁ, প্রায় শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে খুবই উৎসুক থাকে সবসময় আসার জন্য, আর আমাদের এমন অনেক কাস্টমার আছে যারা প্রতিদিন আসে। বাহ আমাদের খুবই ভালো। সাথে না আমিও মনে হয় এরকম তাদেরকে কাস্টমার আমরা হয়ে যাব অনেক প্রতিদিন আসে। ডিসকাউন্টের মাধ্যমেই আচ্ছা আচ্ছা সার্ভ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও আসবো ইনশাল্লাহ। একটু দেখাই, এখানে সবাই বসে খাচ্ছে, এখানে বাচ্চারা ক্যারাম খেলতেছে। চলো বলে ফেলি কত কথা করি, জন্মেছে বলতে তোমায় মাকে ওইদিকে আরেকটা রুম আছে, ওই রুমটা তো গেলাম না, ওইখানেও অনেক খেলাধুলাই চলতেছে। এখানে আবার একটা দোকানের মতো আছে, এখানে কাপড় টাপড় সেল হয়। আচ্ছা, আবার বিভিন্ন বাংলাদেশি কাপড়, এটা আছে ইকরা বুটিক, এই আর কি। তো সব মিলায় ভালো আয়োজন, ছোট আয়োজন, গান টান, বাংলা গান টান বাজতেছে, কিন্তু উৎসব মুখর। তো ভালো লাগলো। আপনারা যারা সাসকাটুনে থাকেন বা রেজিনাতে থাকেন, সাসকাটুনে আসেন বা অন্যান্য শহরে আসেন বা আমার ভিডিও দেখেন, তারা এটাতে আসতে পারেন। শনিবার মনে থাকলে এখানে ভালো, মানে খাবারগুলো ভালো, এখানে কোনো সন্দেহ নাই। অনেককে আমি চিনি যারা এখানে ফুড সেল করতেছে এবং ওনাদের খাবার অসাধারণ টেস্টি। যাই হোক আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।